আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। যারা পথচারী রাস্তায় হেঁটে হেঁটে সাধারণ মানুষকে সার্ভিস দেয়, যেমন ঠান্ডা পানিগুলো মাথায় করে নিয়ে যায়, এগুলো দেখতে অনেক কষ্টই লাগে। যে দেখা গেছে যে যদি ঠান্ডার সমস্যা থেকে থাকে, তাহলে এই মানুষটা যখন ঠান্ডা পানিটা মাথায় নিয়ে যাবে, পানিগুলো মাথায় নিয়ে যাবে, তখন তার মানে ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকখানি বেড়ে যাবে। আর শারীরিক অসুস্থতা তার মানে স্থায়ীভাবে বাসা বাঁধবে, যেটা সে হয়তো বুঝতে পারতেছে না। হ্যাঁ, এটা তার পেটের দায়ে হয়তো সে করতেছে, কিন্তু আপনার আমার বা আরও যারা এই সমস্ত আছেন, যেমন বাদাম বিক্রেতা বা শশা বা যে আমরা বা আরও ধরনের যে সমস্ত সার্ভিস দেন, তারাও অনেক কষ্ট করে এইগুলো বিক্রি করে। কিন্তু সবচেয়ে বেশি কষ্ট করেন কিন্তু এই ঠান্ডা পানি যারা মাথায় করে নিয়ে বেচেন, একমাত্র আমাদেরকে খাওয়ানোর উদ্দেশ্যে। হ্যাঁ, যদি আপনার যদি সামর্থ্য থাকে বা আমাদের যদি সামর্থ্য থাকে, তাহলে আমরা চেষ্টা করব ওই ওকে আরও 10 টাকা প্রয়োজনে লাভ দিয়ে হলেও তাকে ভালো একটা উপদেশ দিব, এবং কি তার কাছ থেকে নেওয়ার জন্য চেষ্টা করব। তাহলে কি হবে, ওই ছেলেটা ওই ওই সিলায় আপনি বা আমার হয়তো 5-10 টাকায় কোনো সমস্যা হবে না, কিন্তু ওই ছেলেটার জীবনটা চলে যাবে। সে বেকারত্বের হাত থেকে মুক্তি পাবে, যার দরুন আপনি আমি ছিনতাইয়ের হাত থেকেও মুক্তি পাবো। কারণ এই সমস্ত ছেলেদের কাছ থেকে যদি আমরা কেনাকাটা না করি, তাহলে দেখা গেছে যে অনেক দেখা গেছে ওদের এই পেশা ছেড়ে দিতে বাধ্য হবে। তখন তাদের কি হবে, চুরি বাটপারি ছিনতাইকারী এরকম হয়ে তাদের চলতে হবে। তো এই জন্য আমাদের উচিত হবে, প্রয়োজন না থাকলেও যাদের সমর্থ আছে তারা যদি সৎকার জারিয়ে হিসেবে কেনাকাটা করতে চান, তাহলে করলে সবচেয়ে ভালো হবে। আর ওদের সার্ভিসের ব্যাপারে আরেকটু কিছু বলছি যে যারা আপনারা এই সমস্ত জিনিসগুলো বিক্রি করবেন, হাতে বানানো বা হাতে কেটে যে সমস্ত জিনিস বিক্রি করেন, এগুলোর চাইতে প্যাকেজিং সিস্টেম যেগুলো, মানে কোম্পানির যেগুলো জিনিস থাকে, যেমন চানাচুর, চিপস, তারপর আপনার আলু ভাজা, এগুলো যদি নিজে থেকে না ভেজে বিভিন্ন নামি দামি ভালো কোম্পানিরগুলো নিয়ে বিক্রি করেন, 5 টাকা 10 টাকা বেশি দিয়ে খেলেও মানুষ খাবে। তাহলে কী হবে, মানুষের একটা স্যাটিসফ্যাকশনের একটা বিষয় থাকে, যেটা হাতে বানানো হইলে মানুষের সন্দেহ থাকে। হাতে বানানো যে সমস্ত, যে মনে করেন এলো যে চিপস বিক্রি করা হয় বা অন্যান্য ধরনের যে সমস্ত জিনিস বিক্রি করা হয়, এগুলো দেখা গেছে যে জনগণ হয়তো বিশ্বাস করে না। যেটা আপনার ভালো কোম্পানি, বোম্বে কোম্পানি বা বিভিন্ন ধরনের যে সমস্ত ভালো ভালো চিপস আছে বা চানাচুর আছে বা বিস্কিট আছে, এগুলো যদি আপনারা নিয়ে বিক্রি করেন, তাহলে আশা করি পানির পাশাপাশি এগুলো মানুষ খাবে। তো এগুলো ভালো সার্ভিস, কারণ একটা মানুষ চাকরি করার চাইতে ছোটোখাটো ব্যবসা করলেও এটাও অনেক একটা সওয়াবের কাজ। আর এর দ্বারা তো আমরা অনেক উপকৃত হচ্ছি, কারণ দেখা গেছে অনেক সময় মধ্যে আমরা ঢাকার বাইরে যাই, ওখানে 4-5 ঘন্টা আমাদের বাসে বসে সময় কাটাতে হয়। তো তখন যদি মনে করেন ওখানে বড় লং সার্ভিসে যদি আপনারা এই সমস্ত মানসম্মত জিনিসগুলো বিক্রি করেন, তাহলে কি হবে, যে সাধারণ মানুষের প্রয়োজনও মিটবে, পাশাপাশি এগুলো তাদের উপকারে আসবে। আর যারা বাসের ড্রাইভার আছেন, তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা দয়া করে নামাজের যখন সময় হবে, আপনার প্যাসেঞ্জাররা যদি বলে যে ভাই নামাজের সময় হলে মসজিদের সামনে একটু বাসটা থামিয়ে নামাজের ব্যবস্থা করে দিয়েন, তাহলে এই নামাজের সুযোগ বা সওয়াবের সুযোগগুলো আপনারা নিতে ভুলবেন না। তাহলে কী হবে, যে দেখা গেছে অনেক বড় সওয়াবের আপনি মালিক হবেন। আর আমরা চেষ্টা করব যাতে আমাদের যে সমস্ত ভাইরা, আপনারা এই হকার ভাইরা যে হেঁটে হেঁটে বিক্রি করেন, বাসের ভিতরে বিভিন্ন ধরনের বাসে যে হেঁটে হেঁটে বিক্রি করেন, তারা যাতে এই সিস্টেমে যাতে ভালো মানসম্মত জিনিস বিক্রি করেন। তাহলে কি হবে, মানুষের ফেইথ আসবে, মানুষ বিশ্বাস করে হলেও ভালো জিনিস খাবে। চিপসের প্যাকেটের ভিতরে দেখা গেছে চিকেন ফ্রাই বিক্রি করলেও এগুলো চলবে, আর মানুষও এগুলো বিশ্বাস করে খাবে। যেটা আপনি নিজে হাতে বানালেও এটা অনেকে বিশ্বাস করতে চাইবে না। আর বাসে যেহেতু ঝাঁকুনি হয়,
এজন্য এরকম ধরনের পণ্য বিক্রি করবেন যাতে ঝাঁকুনির দ্বারা পড়ে না যায়। অতএব আল্লাহ তাআলা আমাদের এই ভাইদেরকে স্বাবলম্বী হওয়ার তৌফিক দান করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত ভাইদেরকে পথচারী যারা ব্যবসায়ী আছে তাদেরকে স্বাবলম্বী হওয়ার তৌফিক দান করেন, এমনকি আরও নতুন নতুন ভালো ভালো আইডিয়া নিয়ে যাতে তারা আপডেট আইডিয়া নিয়ে যাতে তারা ব্যবসা করতে পারেন, সেই তৌফিক আল্লাহ তাআলা তাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন।